সামনে 11ই চৈত্র দোল পূর্ণিমা। আপনারা আমরা সবাই হোলি উৎসবে মেতে উঠি, জানেন। দোলের আগের দিনটা কি হয় গো? চাঁচর, তাই না? হ্যাঁ, চাঁচরের দিন কি হয়? কি হয়? এদিকে হয় না? না, আচ্ছা বেশ। এই হোলি উৎসব মানে কুশ্রীভাবে বিশ্রীভাবে জোর করে গায়ে রং মাখিয়ে দেওয়া আর নিজের একটু আমার কত সামর্থ্য জগৎকে দেখানো, এইটা কিন্তু নয়। গোবিন্দ চরণে রং নিবেদন করা, রঙের সঙ্গে কি নিবেদন জানেন? নিজের অহংকার নিবেদন। হোলি উৎসব মানে কি? হোলি এই দোলের দিনে 3টে কর্মের জন্য জগতে এই হোলিকে স্মরণ করা হয়। এক হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মদিন, দোল পূর্ণিমার দিন। এক হচ্ছে হোলি উৎসব। হোলি হোলিকাসুর। হরিবোল। দৈত্য রাজা হিরণ্যকশিপু নিজের হরিভক্ত সন্তান প্রহ্লাদকে মারার জন্য অনেক চেষ্টা করেন। পাহাড় থেকে ফেলে দেয়, তুলে নেয় হরি, রাখে হরি মারে কে? হ্যাঁ, জলে ফেলে দেয়, গলায় ওজন বেঁধে বাঁচিয়ে দেয় হরি। সাপে ভর্তি ঘরে ভরে দেয়, বাঁচায় হরি। হাতির পায়ের তলায় দেয়, বাঁচায় হরি। শেষে কোনোভাবে যখন মারতে পারলো না, হিরণ্যকশিপুর বোন হোলিকা খুব অহংকারী, বলে তুমি কোনো চিন্তা করো না দাদা, তোমার এই অকাল কুষ্মাণ্ডটাকে আমি নিজে পোড়াবো। ব্রহ্মার প্রাপ্ত আশীর্বাদে আমি ধন্য, আমাকে আগুন স্পর্শ করবে না। আমার একটা চাদর আছে দেহে, আমাকে আগুনের স্পর্শ করবে না, কিন্তু তোমার ওই ছেলেকে নিয়ে আগুনে বসবো আর ওকে পুড়িয়ে মারবো। প্রহ্লাদকে নিয়ে হোলিকা আগুনে বসলো। হিরণ্যকশিপুর বড় অহংকার হোলিকাকে নিয়ে, হোলিকার বড় অহংকার নিজের শক্তি নিয়ে, যে আগুন আমাকে স্পর্শ করতে পারবে না, আমার আশীর্বাদ আছে। কিন্তু বলে বাবা, সমস্ত অসাধ্য সাধন করতে পারেন আমার ভগবান। যার পোড়ার কথা নয় সেই হোলিকাসুর, সেই হোলিকা পুড়ে ছাই হয়ে গেল। আর প্রহ্লাদের গায়ে একটা আগুন আঁচ এলো না, স্পর্শ করতে পারলো না। যখন পুড়ে ছাই হয়ে গেল হোলিকা, তখন যত হরিভক্ত তারা ওই ছাইগুলোকে গায়ে মাখতে লাগলো। অহংকার পুড়ে ছাই হলো। সেই থেকে হোলিকা দহনের মাধ্যমে হোলি উৎসবের অহংকার বর্জন করে জগতে হরির জয় জয়কার হলো। সেই থেকে হোলি উৎসবের সূত্রপাত হলো। নিতাই গৌর হরি হরি বল। শ্রীকৃষ্ণ এই একই দিনে অরিষ্টাসুর বধ করেছিলেন। অরিষ্টাসুর, এবং অরিষ্টাসুর বধ করায় বৃন্দাবনে আনন্দের উৎসব হয়েছিল। রং মাখিয়ে, আবির গুলাল দিয়ে সবাই আনন্দ উৎসব পালন করেছিল। কিন্তু আনন্দটা আপনাদের কাছে হাত জোর করে বলছি, যেন নিরানন্দ না হয়ে যায়, আপনারা লক্ষ্য রাখবেন। আনন্দ করতে করতে মানুষ অমানুষ হয়ে যায়। একজন কষ্ট পাচ্ছে, তাকে জোর করে রং মাখাতে হবে। একটা রাস্তার কুকুর যাচ্ছে, কুকুরটাকে জোর করে রং মাখিয়ে দিল, ওর কি হবে? ওকে কে স্নান করাবে? ওর সারা গায়ে র্যাশ বেরিয়ে যাবে, ও কষ্ট পাবে। মানুষ থেকে অমানুষ হতে বেশিক্ষণ সময় লাগে না, কিন্তু খারাপ কাজ করতে বেশি সময় লাগে না। ভালোভাবে জীবনটা কাটাতেই বাবা বেশি কষ্টটা লাগেনি। তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। মানুষ থেকে অমানুষ হবেন না, হাত জোর করে প্রার্থনা জানাই। আনন্দ করুন, আনন্দের উৎসব, কিন্তু আপনার আনন্দ যেন আরেকজনকে নিরানন্দ না করে দেয়। হরি বল, এইটুকুই প্রার্থনা। তা এই হোলিকাসুর এত কথা এলো কেন? অহংকারটা নিয়ে। কারণ আজকের বিষয়টাই হচ্ছে অহংকার যার হবে, ভগবান অহংকার শেষ করবেন। কারণ দর্পহারি তার নাম। অহংকার হলে ভাঙবেই, আর ভক্তিতে যদি চোখের জল পড়ে করুণার বৃষ্টি হবেই। এবার আপনার ইচ্ছা, আপনি অহংকার করে নিজের সর্বনাশ ডাকবেন, না ভক্তিতে নয়ন বাড়ি ফেলে শুদ্ধ ভক্তিতে ভগবানকে ডেকে তার করুণার বৃষ্টিগুলো গ্রহণ করবেন। এটা আপনার ব্যাপার। আজকে শুনবো এমন এক অহংকারীর কথা, তার নাম দক্ষ রাজা। ঘটনা শুরু হলো কোথায়? এই যে দক্ষ রাজার অহংকার চূর্ণ, আজকে লীলা শুনবো। ঘটনা শুরু হচ্ছে কোথায়? ভৃগুমুনির যজ্ঞে। ব্রহ্মপুত্র ভৃগুমুনি যজ্ঞ করছেন ত্রিভুবনে, স্বর্গমর্ত পাতালে সবাইকে আহ্বান জানিয়েছেন। একদিন ভৃগুমুনি যজ্ঞ আরম্ভিলা, একদিন ভৃগুমুনি যজ্ঞ আরম্ভিলা, একদিন ভৃগুমুনি যজ্ঞ আরম্ভিলা, একদিন ভৃগু
ভৃগুমুনি যজ্ঞ আরম্ভিলা, একদিন ভিগুমুনি যজ্ঞ আরম্ভিলা, ত্রিভুবনে ভক্তগণে নিমন্ত্রণ দিলা। ত্রিভুবনে ভক্তগণে নিমন্ত্রণ দিলা, ত্রিভুবনে ভক্তগণে নিমন্ত্রণ দিলা। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না না, না আনন্দ ধরে না, নিমন্ত্রণের পত্র পেয়ে আনন্দ ধরে না। নিমন্ত্রণে পত্র সবে হরি হরি ধ্বনি করে, নিমন্ত্রণে কত পে, 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 আনন্দ ধরে না। ত্রিভুবনে ভক্তগণে নিমন্ত্রণ দিলা। আজকে কার যজ্ঞ হচ্ছে বলুন তো? ব্রহ্মার ছেলে ভৃগুমুনি, ব্রহ্মানন্দন ভৃগুমুনি। ভৃগুমুনির নামটা আপনারা বললেই বুঝতে পারবেন। ভৃগুমুনি হচ্ছে অহংকারী, তিনি অহংকারী। একদিন অহংকারে বলেছিলেন, আরে সবাই বলছে ব্রহ্মা ভগবান, কেউ বলছে বিষ্ণু ভগবান, কেউ বলছে শিব ভগবান, ভগবান কে আমি পরীক্ষা করব। এই ভগবানকে পরীক্ষা করার জন্য ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের কাছে গিয়েছিলেন। ব্রহ্মা মহাদেব পারেনি ভৃগুমুনির কাছে ভগবত্তা পরিচয় দিতে, কিন্তু ভগবান অনন্ত নাগ সজ্জায় শ্রী বিষ্ণু শয়নে ছিলেন ক্ষীরোদ সাগরে। ভগবানের কাছে গিয়ে ভগবানের বক্ষে লাথি মেরেছিলেন ভৃগুমুনি। শুয়ে আছো? ভৃগুমুনি চরণ দিয়ে ভগবানকে বক্ষে আঘাত করেছে, আর ভগবান সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে বললেন, ব্রাহ্মণদেব, সবাই বলে আমি নাকি পাষাণ পাথর, আমার হৃদয়ে নাকি দয়া নাই মায়া নাই, আমি নাকি ভক্তকে কাঁদাই। তা আমার বুকটা যদি পাথর হয়, আমার পাথর বুকে আঘাত দিয়ে আপনার চরণে ব্যথা লাগেনি তো? সেদিন অহংকার ভেঙে গিয়েছিল ভৃগুমুনির। ভৃগুমুনি কেঁদেছিলেন নয়ন জলে, প্রভু ভগবানকে পরীক্ষা করার জন্য আমি এসেছি, আমার ধৃষ্টতা নিয়ে তোমার বুকে আমি চরণে আঘাত দিলাম, আমায় ক্ষমা করো। যে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হয়েও একজনের চরণের আঘাত বুকে মেনে নিতে পারে, এত সহন শক্তি, এত সহিষ্ণুতা যে সয় জগতে, সেই তো মহাশয়। আমি বলছি, আমার কাছে যদি ভগবান বলে কেউ হয়, সে আর অন্য কেউ নয়, সে হলো শ্রী বিষ্ণু নারায়ণ শ্রী হরি নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। সেই ভৃগুমুনি তিনি স্বীকার করেছিলেন, তুমিই ভগবান, তুমি আছো, জগৎ আছে, তুমি সবার মধ্যে আছো, তুমি ধন্য। কিন্তু এখনো দেখবেন পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে কিছু মানুষ, না মানুষ নয়, তাদেরকে বিজ্ঞানী বলতে হবে, বিজ্ঞানী। আপনাদের এদিকে নাই, আমাদের ওইদিকে খুব আছে জানেন, বিজ্ঞানী, পাড়ায় পাড়ায় বিজ্ঞানী। তারা বলছে যারা মালা তিলক করে হরিনাম করে, হরিনাম এত কষ্ট করে হরিনাম করায়, এরা পাগল। আরে এত শিক্ষিত মানুষ, এত বিজ্ঞানের যুগে কেউ আর ওই 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 হরি হরি বলতে বলতে চোখের জলে কেউ কেঁদে বেড়ায়? আরে যাকে চোখে দেখলো না তার নাম শোনার জন্য এই পাগলগুলো সাত সকালে এসে বসে গেছে। দেখো কাণ্ড। আপনাদের এদিকে বোধহয় নাই, আমাদের ওইদিকে খুব আছে জানেন, এখানেও আছে। হ্যাঁ, আমি মানুষ বলি না, ওদেরকে বিজ্ঞানী বলি। কারণ চন্দ্রযান 3 পাঠাচ্ছে চাঁদে, যে বিজ্ঞানীরা, তারা তার সফলতায়, মানে চাঁদে চন্দ্রযান 3 গেল, তারা প্রণাম জানাচ্ছে তিরুপতি বালাজি মন্দিরে, গোবিন্দের কাছে পুজো দিচ্ছে। তারা জানে যে অসীম পরিধি আমরা কিছুটা আবিষ্কার করতে পেরেছি। কেউ কিছু নিয়ে আসে নাই, কেউ কিছু নিয়ে যাবে না, এখান থেকে নিচ্ছে, ব্যবহার করছে, আর নিজে অহংকার বলছে আমি শ্রেষ্ঠ। কত বোকা মানুষ! কি জগৎপাত্রে এসে জগৎ থেকে নিয়ে গেলাম, জগতে কি দিয়ে গেলাম? হরি বল। তাহলে বিজ্ঞানীরা প্রণাম করছে গোবিন্দ মন্দিরে, তারা জানে যে এই অসীম পরিধির, যার অঙ্কটা পর্যন্ত আমরা এখনো বের করতে পারি না, এত অসীম, তার অধিকর্তা যিনি, তার কাছে মাথা নামাতেই হবে। কিন্তু এখন ওই যে বলেছি পাড়ায় পাড়ায় কিছু বিজ্ঞানী, ওই বিজ্ঞানী মাথা নামাবে, কিন্তু আপনাদের এই দেশে নাই, আমাদের ওই দেশে আছে। তাদের জন্য আমার 2 লাইন গান মনে পড়লো, আপনারা যদি অনুমতি দেন গাইব। হ্যাঁ, ওগো ঝিয়ের পেটে মায়ের জন্ম, ঝিয়ের পেটে মায়ের জন্ম, তারে তোমরা বলবে কি চাঁদের গায়ে চাঁদ লেগেছে।
আমরা ভেবে করব কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে। ঘর আছে তার দুয়ার নাই, লোক আছে তার ভাগ্য নাই গো, বলো কে তাহারে আহার যোগায়, কে বা দেয় সন্ধ্যা বাতি। ঘর আছে দুয়ার নাই, আস্তে, ভগবান নাই, বেশ ভগবান নাই, তাহলে বলো ভাই, হাতে একটা পায়রার ডিম নিলাম, কি নিলাম? পায়রার ডিম, পাখির ডিম। আচ্ছা, ডিমের বাইরে দরজা নাই, জানলা নাই, কিন্তু ওই ডিমের ভেতরে একজন ঢুকে আছে না? আছে। আচ্ছা, যে ভেতরে আছে সে কি খেয়ে বেঁচে আছে, খবরটা কে রাখছে? বিজ্ঞান না আপনি না আমি? আচ্ছা, কোন রাস্তায় বের হয়ে আসতে হবে তাকে রাস্তাটা কে চেনাচ্ছে? বিজ্ঞান না আমি? হরি বল। এখানে কীর্তন শুনছেন, খবর এলো নিতাই কাকা নাই। আপনাদের গ্রামে নিতাই কাকা নামে আবার সত্যি কেউ নাই তো? ধরে নিন একজনের নাম অমুক কাকা নাই, তার বাড়ি গিয়ে দেখছি বিছানায় শুয়ে আছে, সবাই কাঁদছে, আহা কত ভালো মানুষ ছিল। আমি দেখছি নিতাই কাকা দিব্যি বিছানায় শুয়ে আছে, হাত আছে, পা আছে, নাক আছে, চোখ আছে, মুখ আছে, সবই তো আছে, তবুও কেন বলছে সবাই নিতাই কাকা নাই? নিতাই কাকা তো সব আছে, কিন্তু যে না থাকাতে নিতাই কাকার আর কোনো দাম নাই, সেই নাই। সব কিছুর মধ্যে তিনি আছেন, একটা বালির মধ্যেও তিনি আছেন। বিজ্ঞান একটা বজ্রপাত আটকাতে পারছে না। আরে বাবা, বিজ্ঞান উন্নতির জন্য, মঙ্গলের জন্য, কিন্তু বিজ্ঞান শেষ কথা হতে পারে না। একটা বালিকে শেষ করার ক্ষমতা বিজ্ঞানের নাই। আপনারা বলবেন কেন বালিকে শেষ করার ক্ষমতা বিজ্ঞানের নাই কেন? বড় বড় কয়লা পুড়িয়ে দিচ্ছে, কয়লা পোড়াচ্ছে, কিন্তু হচ্ছে কি বলুন তো? তাপবিদ্যুৎ। মানে একটা শক্তি সব কিছুর মধ্যে আছে, ভরকে শেষ করলেও শক্তিকে শেষ করা যাবে না। মাস কনভার্টেড ইনটু এনার্জি। আইনস্টাইন বিজ্ঞানী বলে গেছেন E = mc²। মানে ভর শক্তিতে রূপান্তরিত হয়, ভরকে শেষ করা যায় না। তাহলে চিন্তা করে দেখুন না, হ্যাঁ, সব কিছু শক্তির যিনি অধীশ্বর, সেই সর্বশক্তিমান তিনি নাই, এ কথা বলি কোন সাহসে? হ্যাঁ, ফকির লালন ভেবে বলে ছেলে মরে মাকে ছুলে। আমি বলছি ছেলে মরে মাকে ছুলে। আপনারা মায়েরা বলতেই পারেন, বাবা এ কত ছেলে মায়ের কোলে কীর্তন শুনছে, ছেলে কি মরে যায়? তাহলে এখানে মাকে, এখানে মায়ের নাম হচ্ছে, এখানে মায়ের নাম হচ্ছে প্রকৃতি বা বসুন্ধরা। ভগবান পূর্ণ শক্তিমান, তিনি হচ্ছেন পিতা। তাহলে ভগবান যদি জগৎ পিতা হয়, ভগবানের স্ত্রীকে, হ্যাঁ, স্ত্রীকে রাধা না, রাধা হলো আল্লাদিনী। রাধা হলেন ভগবানের শক্তি, আর ভগবান হচ্ছেন সেই শক্তির শক্তিমান, রসরাজ মহাভাব। রসিক যখন ভগবান, তিনি কৃষ্ণ, তিনি যখন ভাবুক, রাধা আলাদা কিছু নয়, তিনি হচ্ছেন রাধা। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তার প্রমাণ দেখুন, আপনারা জানবেন। এই দেখুন, কৃষ্ণ নামটা আমি লিখছি, দেখুন তো কৃষ্ণ নামে কি আছে কি নাই, আপনারা জানবেন। কয়েরি আমি লিখছি, আপনারা দেখুন তো কৃষ্ণ নামে কি আছে কি নাই। প্রথম টানেতে ব্রহ্মা আছেন বিদ্যমান, দ্বিতীয় টানেতে বিষ্ণু করে অধিষ্ঠান, তৃতীয় টানেতে মহাদেবের বখানি, কুণ্ডলী আকারে আছেন আমার রাধা ঠাকুরানী। আদ্যাশক্তি মহামায়া রিকার 2 টান, এই তো প্রথম অক্ষর কয়েরি হইল বাখান। চন্দ্র সূর্য বরুণ পবন হুতাসন, স্বর্গমর্ত পাতাল জুড়িয়া ত্রিভুবন, এই সব ধ্যান যোগে জানিতে পারিয়া, কৃষ্ণ নাম রাখেন গর্গ ধ্যানেতে জানিয়া।
তাহলে ভগবান কৃষ্ণ যার মধ্যে কর্ষণ শক্তি আছে, তিনি সব কিছুকে আকর্ষণ করেন, সব কিছুর মধ্যে তিনি বিদ্যমান, তিনি কৃষ্ণস্তু ভগবান ও স্বয়ং। চাঁদের 16 কলা, আকাশের চাঁদের 16 কলা, মানুষের 50 কলা, 50 গুণ, দেবতার 55 কলা, বিষ্ণুর 60 কলা, তার থেকে অধিকারী বেশিকে পূর্ণ ভগবান শ্রীকৃষ্ণ 64 কলা। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি হরি বল।